দুষ্টামি দেখো কাকে বলে। ছি 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 বাবা ছাড়ো বাবা। একদিকে আমি ব্লগেও নিয়ে নিচ্ছি সবাই। আমরা যেতে পারবো কিনা জানি না, কিন্তু পোকো যাওয়ার আগে প্রচুর ফ্রেন্ডশিপ করে নিচ্ছে সবার সাথে। এরকম এসি নিচে থেকেও গলা শুকিয়ে যাচ্ছে আমাদের, তাই জন্য নিলাম এখন থামস আপ। আমাদের পোকোকে নিয়ে আমি এখন এয়ারপোর্ট ঘোরাচ্ছি। কেমন লাগছে ভানো? আজকে ফার্স্ট টাইম আমরা মেট্রোতে করে যাব বাড়ি। গুড মর্নিং এভরিওয়ান। দেখতে দেখতে 3টে মাস কিভাবে পার হয়ে গেল কিছু বুঝলামই না। আজকে ফাইনালি আমাদের দিল্লি যাওয়ার দিন। তো লাস্ট মোমেন্টে এসে আমি ব্লগটা স্টার্ট করছি। অলরেডি নিচে অটো চলে এসেছে, প্রিয়ানকেও পাঠিয়ে দিয়েছি, আমরাও রেডি। মন মেজাজ কিছুই ভালো নেই, স্বাভাবিক ব্যাপার। এরকমভাবে বাড়ি থেকে যাওয়া, তারপরে কত দিনের জন্য ওখানে থাকতে হবে, ইভেন কবে আবার রিটার্ন আসবো তার কোনো মানে একটা অনিশ্চিত সময়ের জন্য, তো অবশ্যই ভালো লাগে না। তার মধ্যে সামনে আছে পুজোটা বাঙালির একটা আলাদাই ইমোশন। আর দিল্লিতে পুজো বিষয়টার কোনো কিছুই নেই, আমরা যেই জায়গাটা থাকি সেখানে স্পেশালি। তো পুজোর সময় এই প্রথম যে এখানে থাকছি না, তো সব মিলিয়ে মনটা তো খারাপ, বাট তাও আজকে এই মুহূর্তটাও আমি ভাবলাম যে না, এটা ক্যাপচার করে রাখি। তো চলো সকালটা এখান থেকে শুরু করছি। টাটা বাবা, টাটা। হ্যাঁ হ্যাঁ টাটা দিয়ে দাও। ঘুরতে যাচ্ছে এতটুকু বুঝে গেছে। আসি। জাস্ট পৌঁছালাম এয়ারপোর্টে। আস্তে আস্তে মার সাথেও কথা বললাম। গতকাল রাতের থেকেই মায়ের মন ভীষণ খারাপ, কারণ এই জন্মাষ্টমী গেল, অথচ জন্মাষ্টমীতে প্রিয়ানকে কৃষ্ণ সাজানো হয়নি। উদলাবাড়িতে থাকলে পরে মা বলেছিল যে সাজাতো, বাট যেহেতু আমরা চলে এসেছি এখানটাতে তো আর সাজানো হলো না। যাই হোক, ওটার জন্য খুব মন খারাপ। আজকে সকাল থেকে এই যে ফোন করলাম, ফোনের মধ্যেও প্রায় কান্না। পোকোকে নিয়ে চলে যাচ্ছি, তাই না পোকে? তো এই আমাদের টিকিট। বোর্ডিং গেটে যাওয়ার আগে এখন প্রিয়ানের জন্য একটু সুজি বানিয়ে এনেছিলাম, আর একটু ওয়াইও বানিয়েছি আমাদের জন্য। তো এখন ওকে সুজিটা একটু খাইয়ে দেবো। হ্যাঁ পাপা তোমার জন্য, না ওয়াই দিও না, আগে খেতে দাও। হ্যাঁ পাপা সুজি খাবে এখন, না পাপা? প্রিয়ানকে আমি বলেছি ওই দেখ ওখানে একটা আঙ্কেল, ডাকো তো আঙ্কেল। কি ডাকছো? ও আঙ্কেল করে দেখে যাচ্ছে। একবার ডাকো তো পাপা, আঙ্কেলকে ডাকো তো, ডাকো আঙ্কেল, ডাকো। পকলেকে আজকে দেবশ্রীর দেওয়ার ড্রেসটা পরিয়ে নিয়ে এসেছি, একদম ফিটিংস হয়েছে। ও আসার সময় তো আসার সময় দেবশ্রী বলছিল তাই, যেটা হয়তো বড় হবে। পড়ে গেছো? ওর সুজি তো খাওয়া হয়ে গেছে, এখন আমাদের জন্য যে ওয়াইটা বানিয়ে এনেছি ওটা খাওয়ার জন্য ব্যস্ত। লাস্ট মোমেন্টে গিয়ে আমাদের টিকিট হয়ে গেল ক্যান্সেল। এখন কি বলবো, আর প্রীতম ওখানে তাও ট্রাই করছে যদি পাওয়া যায়। বাট এদিকে পকের তো কোনো চিন্তাভাবনা কিছু নেই, ও মনের খুশিতে ঘুরে বেড়াচ্ছে, দুষ্টুমি করে বেড়াচ্ছে। যত চিন্তা সব আমাদের। পকলা গুলি। আরেকজন এখানটাতে চেষ্টার পর চেষ্টা করে যাচ্ছে আশা নিয়ে। ফ্লাইট পুরো ফুল। লাক খারাপ থাকলে যা হয়, মানে 3টে ফ্লাইট, আজকে 3টে ফ্লাইটই পুরো ফুল। সকালের প্রথম ফ্লাইটটা তো আমাদের মিস হয়ে গেল। এবার নেক্সট 2টো ফ্লাইট আছে, তো এখন আর বাড়ি যাব না, কারণ 4টের সময় নেক্সট ফ্লাইট, আবার 4:45-এ। তো এখন বাড়ি গেলে আবার 2টোর সময় বেরোতে লাগবে। অলরেডি এখন 10:30 বেজে গেছে। তো তাই প্রীতম বলছে যে এখন এখানেই থাকি। প্রিয়ান কিছুতেই কোলেও আসবে না, কোথাও বসবেও না, ও সমানে দৌড়ে বেড়াচ্ছে। ও এত মজা পেয়েছে এখানটাতে এসে। ওকে চলো পকে, চলো।
আবার নামবি? আবার নামবি কেন? ওকে হাই। এই ছেলের 12টা বেজে 13টা, মা ফোন করেছে, ও আমার হাত থেকে ফোনটা নিয়ে কথা বলতে বলতে চলে গেল। আয় আয় আয়। কি কোনো বাচ্চা তোর মতন না রে, কোনো বাচ্চা না, সবাই বাবা মার কাছে আছে, একমাত্র তুই এরকম, বাবা আমাকে পাত্তা দেয় না। এখন থেকে এই তোর বড় হয়ে যে কি হবে পাপা, চিন্তার বাইরে। কিছুতেই প্রিয়ানকে রাখা যাচ্ছে না। এখন আমরা একটু অন্য সাইডে এসে বসলাম, ও তুত্তুর করতে করতে চলে গেল ওদিকে। ওই যে ওই দূরে দাঁড়িয়ে আছে, যতবার ওকে আনা হচ্ছে ততবার ও চলে যাচ্ছে। পাকা এমন পাকা, কথা বলতে বলতে হঠাৎ করে দেখি এগুলোর ফটো তোলা শুরু করে দিল। রাখো তোমরা রাখো, এর দুষ্টুমি আর শেষ হবে না। দেখো এই দেখো কোথা দিয়ে নামছে বলো তো, এই যে এগুলো দিয়ে নেমে এদিক ওদিক সব জায়গা ঘুরে বেড়াচ্ছে। বাড়াবাড়ি হচ্ছে কিন্তু পাপা, খুব বাড়াবাড়ি হচ্ছে। ই রাম, ছি 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 পাপা ছি। বের করে দেবে তোমাকে এবার, তোমাকে বের করে দেবে এবার এখান থেকে। গিয়ে পকোটা মানে কি শুরু করেছে না, এক একবার এক একজনের কাছে গিয়ে ডিস্টার্ব করে যাচ্ছে। তোর উপরে বসার জায়গা নেই বাবা, উপরে ভদ্রভাবে বসার জায়গা নেই তোমার, ওকে নিচেই বসতে হবে। আজব, একে তো আমাদের যাওয়া আসার কোনো ঠিক নেই। ওখান থেকে ওকে যে পুলিশ আঙ্কেল ওকে হাত দেখাচ্ছে আর এখানে বোকার মতন বসেই আছে। আমরা যেতে পারবো কিনা জানি না, কিন্তু পকো যাওয়ার আগে প্রচুর ফ্রেন্ডশিপ করে নিচ্ছে সবার সাথে, সবার সাথে ফ্রেন্ডশিপ হয়ে যাচ্ছে, গল্প জুড়ে দিয়েছে। এতক্ষণ পুরো যুদ্ধ করলো প্রিয়ান। এখন এসেছি চাইল্ড কেয়ার রুমে, এখানটাতে এসে প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়ালাম, ও ঘুমিয়ে পড়েছে। আমি এতক্ষণ মার সাথে একটু ফোনে কথা বললাম, মাও জানতো না আমাদের এই টিকিট ক্যান্সেলের ব্যাপারটা। তো এখন দেখি ওয়েট করি কিছুক্ষণ ঘুমিয়ে নিই। আজকে অনেক সকালেও উঠেছি আমরা এখানে আসার জন্য, ঘুমটাও পুরোপুরি হয়। প্রিয়ান জাস্ট ঘুম থেকে উঠলো, এখন প্রীতম নিয়ে গেছে ওকে একটু ঘোরাতে। এরকম এসি নিচে থেকেও গলা শুকিয়ে যাচ্ছে আমাদের, তাই জন্য নিলাম এখন থামস আপ। তোমার জন্য না, তুমি সুজি খাওনি, যাও নিজে সুজি খাও। পাপার কাছে দিয়ে দিয়েছি, আর একদম দুষ্টুমি করবি না। এখানে দেখ, আমি দেখাই একটু, হ্যাঁ এই যে সবাই বাচ্চারা এখানটাতে বসে আছে, আর আমার ছেলে একটা, এই সবাই বাবা আমার কাছে আছে কিন্তু পাপা বেশি বাড়াবাড়ি। ওই দেখ কত সুন্দর দাদা দিদি খেলছে ওখানে, দেখ কি সুন্দর খেলছে। আর তুই তুই কি করছিস? দুধ তুমি। পুরো এয়ারপোর্টে যত বাচ্চা আছে সবাই বাবা মার সাথে আছে, যে কোনো একটা জায়গায় বসে আছে বা খেলছে বা খাচ্ছে, কিছু একটা করছে। এই একমাত্র বাচ্চা, এটা তো বাচ্চায় বলাই চলে না, পুরো এয়ারপোর্টে সবাই চিনে গেল ওকে, তাই না বাবা? ও এখানে মানে টেনশন টেনশন টেনশন। আমাদের নেক্সট ফ্লাইট 4টার সময়, সেটাও পুরো ফুল, ওটাতেও আমাদের টিকিট হয়তো বা পাবো। নিজে তো থাকবে না, ওখানে দুটো ভাই বোন সুন্দর বসে আছে, ওদেরকে গিয়েও এখন বিরক্ত করে যাচ্ছে। আমরা পেলাম, আমরা প্রীতম চলে যাচ্ছে, একসাথে পাইনি, প্রীতম চলে যাচ্ছে জাম্প সিটে, আর আমি আর পকো এখানে বসেছি। অনেক টেনশনে ছিলাম, অনেক। কাকে দিচ্ছ বাবা? মাম্মাকে চকলেট দিচ্ছে, দাও।
আমরা প্রায় এখন ল্যান্ড করব এতক্ষণ প্রিয়ান ঘুমিয়েছিল, জাস্ট উঠলো, আমাদেরও কফি আসলো আর প্রিয়ানও ঘুম থেকে উঠলো। তা পকে এই যে তোমার চকোটা কোথায়? তোমাকে চকো দিলাম যে, চকোটা কোথায়? চকো খাও, চা তো তুমি খাও না পাপা, চকো খাও, এই যে চকো দিয়েছি, চকো খাও, চকো খাও। আমাদের সাথে সাথে পকো খাচ্ছে কফি না পকে? জানি বলো, তাও তুমি খাচ্ছ কি পকো বলো? না খাবে না, গরম দিয়ে দিয়েছি, অনেকক্ষণ ধরে চিৎকার করছিল। এখন লাস্ট টাইমে পকো ঘুম থেকে উঠে সামনে ওর বয়সী একটা চুটকিকে পেয়েছে, তো এখন দুইজনের সিট থেকে গল্প শুরু করেছে। পকে কি করছে? পকের জন্য পাপা লাইট জ্বালিয়ে দিয়েছে ওপরে, ও এখন এখানে ইনস্ট্রাকশন দেখছে কিভাবে লাইফ জ্যাকেট পরে, দরকার হয় না। কি করছে বাবা? সন্ধে হয়ে গেছে, পুরো 7টা বাজে, তাই ফাইনালি দিল্লি ল্যান্ড করে গেছি। এখন বেল্ট নাম্বার 3-এর সামনে এসেছি আমাদের লাগেজ নিতে। তো টেনশন না আর নিতে পারছিলাম না, মনে হচ্ছিল কতক্ষণে মানে দিল্লিতে পৌঁছে আমরা বাড়িতে ঢুকবো। এবার ঘুরাবো ওকে একটু, আমাদের লাগেজ আসতে এখন অনেক দেরি, তার আগে একটু পকলেকে ঘুরিয়ে নেওয়া যাক। চলে এসেছে আমাদের ব্যাগ 1 নাম্বার। সেকেন্ড লাগেজ আর পাচ্ছি না খুঁজে, তা পকোও থাকতে চাচ্ছে না। একটা লাগেজ আর আমাদের পকোকে নিয়ে আমি এখন এয়ারপোর্ট ঘোরাচ্ছি, আর প্রীতম ওই লাইনে দাঁড়িয়ে আছে ব্যাগেজের জন্য। পকে কেমন লাগছে? ভানো পকে, ভানো লাগছে? বিশাল জায়গা, আবার তো গিয়ে ঘরের মধ্যে ছোট্ট খুপড়ির মধ্যে ঢুকে যাবি। এখন একটু এখানটাতে মজা করে নে, এখন একটু ঘুরে নাও বাবা। আগের বার যখন এনেছিলাম তখন এটার মধ্যে বসেও কত জায়গা, আর এবার বেচারা ছোট্ট হয়ে জড়সড় হয়ে বসে আছে, জায়গাই নেই, কত বড় হয়ে গেছে। নিয়ে ঘুরতে ঘুরতে এদিকে আসলাম, তো দেখলাম আমাদের লাগেজ এখানেই ছিল, তো নিয়ে নিলাম। প্রীতম এখন পকোকে নিয়ে যাক, আর আমি ভিডিও করতে করতে যাই, যদিও 10% আর চার্জ আছে, কতটুকু কি ব্লগ করতে পারবো জানি না, বাট যতটুকু স্বাদ দেবে ততটুকু শেয়ার করব। আজকে ফার্স্ট টাইম আমরা মেট্রোতে করে যাব বাড়ি। এর আগে এত মাস থেকেছি, বাট মেট্রো চড়া হয়নি, বাট আজকে প্রীতম বললো চলো আজকে মেট্রোতে করেই যাই আমরা। পকে আর কিছুতে এটার থেকে নামবে না, পকে মজা পেয়ে গেছে গাড়িতে চড়ে। 5 মিনিট? ও, গাড়িতে করে আমাদের আধা ঘন্টা লাগে, আর মেট্রোতে করে 5 মিনিট। হ্যাঁ পাপা, আমি জানি তুমি খুব খুশি। এই প্রথম যাব মেট্রোতে করে, এক্সাইটমেন্টই আলাদা। রাস্তায় খুঁজে যাচ্ছি, এরকম গলি 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 দিয়ে সময় ঢুকেই যাচ্ছি, যাচ্ছি আর কত দূর। এয়ারপোর্টে তো করেছে যুদ্ধ, এখন এই যে মেট্রো স্টেশনে এসেও আমাকে জ্বালাচ্ছে। পাপা দাঁড়াও, পাপা আসবে আগে, দাঁড়াও। ওখানে আমরা যাবো এখন অ্যারোসিটি, আমাদের চলে এসেছি প্ল্যাটফর্মে। ওকে দুষ্টুমিটা কম কর, হ্যাঁ বহুত দুষ্টুমি করছিস, এত দুষ্টুমি করে যাচ্ছে, ওকে নিয়ে আর পারা যাচ্ছে না। লম্বা লাইন, ওয়েলকাম করো, ওয়েলকাম হোম। বাবা সব ফুল হয়ে গেছে তো, সব ফুল, একটার মধ্যেও মানে খালি নেই, সব ভর্তি হয়ে গেছে। ফাইনালি ওয়েলকাম। বাচ্চা এখন ঘড়িতে রাত 10:30, আমরা জাস্ট মানে ফ্রেশ হলাম। আমি তো এসে স্নান করলাম, কারণ সমস্ত কিছু ঝাড়াঝাড়ি ধোয়াধুয়ি বাসন থেকে শুরু করে, কারণ একটু এখন ভাত সেদ্ধ করে নিলাম, আর বাইরের খাবার খাবো না, সারাটা দিন আজকে না খেয়ে আছি। তো বিছানার চাদর থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে, বাসন থেকে শুরু করে, যেহেতু এত দিন ছিলাম না, সমস্ত কিছু নোংরা ছিল, ওগুলো পরিষ্কার করে স্নান করে জাস্ট বেরোলাম এখন। তো বিশাল একটা আজকে সারাটা দিনের হেডেক গেল, প্রচণ্ড জার্নি গেল, আর সবটাই আজকে ইজি হয়েছে আমাদের কাছে, যতটা মানে আমরা ভাবিনি যে পকো এরকমভাবে আমাদেরকে কোঅপারেট করবে। সেই সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়েছি, আর এই রাত 9টার সময় আমরা দিল্লি পৌঁছেছি। তো মানে আমরা এক্সপেক্টই করিনি যে পকো এরকমভাবে আমাদেরকে কোঅপারেট করবে। দুষ্টুমি করেছে সেটা ডিফারেন্ট জিনিস, বাট ও যদি মানে বিরক্ত হয়ে যেত বা কান্নাকাটি করতো, ঘ্যান ঘ্যান করতো, তাহলে পরে আমাদের জন্য
মানে আর এতটা টাইম ওয়েট করাও পসিবল হতো না, হয়তো আজকে আমাকে আবার রিটার্ন চলে যেতে হতো। আর লাকিলি আমরা লাস্ট ফ্লাইটটাও পেয়ে গেছি, না হলে পরেও একটা প্রবলেমের বিষয় ছিল, প্রীতমকে তো আসতেই হতো আমি বলেছিলাম। বাট সব মিলে আজকে আর ঘরের দিল্লির ঘরে কোনো ব্লগ আমি করছি না। এই যে আমাদের খাবার আমি দেখাই, মাছ ভাজা, পাঁপড় ভাজা, ঘি দিয়ে ভাত, তার সাথে একটু পেঁয়াজ। আজকের মতন খাওয়া দাওয়া করে ভীষণ টায়ার্ড সবাই, তিনজনেই আমরা। কালকে সকাল থেকে শুরু হবে যুদ্ধ, আজকে হাফ যতটা পেরেছি করেছি, বাকি কাজ কালকে, কারণ প্রীতমের সকালে ডিউটি আছে। আর ঘুম থেকে উঠে একটা ফুল এনার্জির সাথে নতুন বাড়ি থেকে নতুনভাবে ব্লগটা স্টার্ট করব। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানটাতেই এন্ড করছি, আর দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা।